নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আকাশে আজ খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, তবে এখনও পর্যন্ত স্থির নই, কিন্তু দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে। তারও একটু পরে দেখো আকাশে আরও কালো হয়ে এসছে। আমার রুম থেকে কেমন পাহাড়টা দূরে দেখা যাচ্ছে, আর ছাদে গেলে না আরও দারুণ লাগে। আর একদিন দেখাবো কোনো একদিন। আর আজকে বানাবো ভাবছি চিকেন স্টু। বৃষ্টিটা হবেই, একটু পরেই শুরু হয়ে যাবে। বেশ মেঘ যাচ্ছে, তার মধ্যে বলতে বলতেই শুরু হয়ে গেল। আর আমরা বসে বসে বৃষ্টি দেখে দেখে ভাবছি, না বৃষ্টি দেখলে তো পেট ভরবে না, কিন্তু রান্নাঘরে যেতে হবে। আর মাংসটাকে জানো তো আমি প্রথমে ওই লবণ আর ভিনিগার দিয়ে 0.5 ঘন্টা 45 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপরে ফিরে এসে এই রান্নাঘরে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে 2 চামচ সাদা তেল 1 চামচ ঘি দিয়ে গরম করতে দিয়েছি। তারপর হালকা গরম হলেই এর মধ্যে দারুচিনি, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা একটাকে হাফ করে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে ভালো করে, গ্যাসের ফ্লেমটা আমি এই সময় একদম আস্তে রেখেছি। তারপরে আদা রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটেছি, আর চাইলে কেউ কুচিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর আমার এইভাবে লম্বা দিতে ভালো লাগে, আর এই পেঁয়াজের খাপগুলো যখন খুলতে থাকে আমার বেশ ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নিলেই তারপরে আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো ওই মশলার কৌটোয় যে ছোটো ছোটো চামচগুলো থাকে সেই চামচে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সাথে, তারপর পেঁয়াজের দেখো খোসাগুলো, মানে খোসা নয় সরি, খাপগুলো খুলতে শুরু করেছে, আর তারপরে হালকা নরমও হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে যে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা সেটা দেব। চিকেনটা দিয়ে এপাশ ওপাশ ভালো করে নেড়ে নেবো। আর চিকেনের পিসগুলো বেশ বড় হয়েছে, ওকে আমি বলছিলাম, ওকে বলেছিলাম একটু বড় আনতে, ও আসলে এতটা বুঝতে পারেনি, তারপর নিয়ে চলে এসছে। যাই হোক, আমি কি করেছি, ছুরি দিয়ে হালকা হালকা করে চিড়ে দিয়েছি যাতে ওর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে, আর সেই জন্য তারপরে এপাশ ওপাশ আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। আমার কড়াইয়ের জন্য চিকেনটা একটু বড় হয়ে গেছে, কারণ শুধু চিকেন হলে কথা ছিল, এর সাথে সবজি আছে, সব কিছু আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। নিয়ে চিকেনের যখন মানে রঙটা হালকা চেঞ্জ হবে তখন আমি বাকি সবজিগুলো যোগ করব। আর জানো তো এই চিকেন স্টুর একটা গল্প আছে। চিকেন স্টু আমি বহুত দিন আগে খেয়েছিলাম। চিকেন স্টু করতে করতে মনে পড়ছে, কলেজে যখন পড়তাম, কলেজে বন্ধুদের সাথে কলেজ স্ট্রিট যেতাম, কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারের ভেতরে কোণে একটা দোকান ছিল, ওইটাতে বেশ ভালো বানাতো। আমার এখনও মুখে লেগে আছে, জানি না দোকানটা এখন আছে কি না, থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে দেখো আমি আলু একটা ছোট সাইজের কেটে দিয়েছি, আর গাজর গোল গোল করে একটু মোটা করে কেটে দিয়েছি, আর মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম তার হাফটা দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে, বরবটি দিলাম লম্বা লম্বা করে। গাজরটাকেও লম্বাও দিতে পারো, অসুবিধে নেই। আমি আসলে কাটতে গিয়ে এইভাবে কাটা হয়ে গেছে, এটাতে কোনো প্রবলেম নেই। আর তাও লম্বা দিলে হয়তো ভালো লাগতো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এর মধ্যে লবণ যোগ করব। লবণটা দিলে তাড়াতাড়ি আর একটু তাড়াতাড়ি মিয়ে যাবে সবজিগুলো, সব কিছু দিয়ে ঢাকা দিয়ে আমি 1-2 বার এটাকে খুলে নাড়বো। এইভাবে 2 বার খানি করব, 1-2 মিনিটের জন্য। দিলে দেখবে অনেকটা জল বেরিয়ে আসবে। তারপরে আমি জল দেব, তোমরা দেখতে থাকো কি করি। এবার দেখো নেড়ে চেড়ে আমি ঢাকা দিচ্ছি। জানো তো পুরুলিয়াতে মানে দোকানপাট খুব একটা নেই বলা চলে, মানে খাবারের দোকান। কোনো দিন রান্না করতে না ইচ্ছে করলেও ওই রুটি তরকারি হয়, আর বিশেষ কিছু হয় না, যে অন্য কিছু স্পাইসি খাবো সেটা হয় না। আর এখানে তো গরম ভীষণ, এই বৃষ্টিটা হতেই মনে হলো না চিকেন স্টু খাই। আর চিকেনটা খেতেও তেল ঝাল মশলা দিয়ে কেমন লাগে যেন, তাই জন্য খুব একটা খাওয়াও হয় না। গরমটা বিভৎস গরম, এখানে বৃষ্টিও কম হয়। সবাই জানো পুরুলিয়ার কথা, পুরুলিয়ার কোনো বন্ধু দেখে থাকলে অবশ্যই তারাও জানবে। দেখো চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকটা কমে গেছে, আবারও ঢাকা দিলাম। তাই জন্য সব কিছু বাড়িতে আমাকে বানাতে হয়। আর এখানে বহুত দিন আমরা বিরিয়ানির গন্ধ পাইনি, কারণ এখানে কোনো বিরিয়ানির দোকান নেই। পুরুলিয়া টাউনে থাকলে তাও এক কথা ছিল, কিন্তু মানে আছি 60 কিলোমিটার দূরে টাউন থেকে, তাই জন্য এখানে একটু গ্রামই বলা চলে। বাড়ি গেলেই বিরিয়ানির গন্ধ পাই আমরা। দেখো এই কথা বলতে বলতে জলটাও দিয়ে দিলাম। জলটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকে। জলটা আমি প্রায় 2.5 কাপ মতো দিলাম, আর পরিমাণ বুঝে দিতে হবে, কারণ মাংসটা সবজি সব কিছু সেদ্ধ হতে হবে ভালোভাবে, যেন একটু হালকা ডুবে থাকে, নাহলে সেদ্ধ হবে না ভালোভাবে, জলটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে। আর এই সময় মিডিয়ামে রাখতে হবে। দিয়ে প্রথমে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। দেখো একটা টমেটোকে আমি স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি মাঝখান থেকে, আর মানে হাফ করে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। তারপরে 10-15 মিনিট ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে তারপরে খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। কালারটা অনেক ভালো চলে
এসছে। আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। ক্যাপসিকামগুলো কেমন গলে গেছে। আর মাংসর মানে থেকে মাংসের হাড়গুলো থেকে আস্তে আস্তে করে মাংস ছাড়তেও শুরু করেছে। আমি দেখিয়ে দেবো সবটা কতটা নরম হয়েছে। আর চিকেন স্টুটা বেশ কালারটাও ভালো এসছে। দেখো গাজরটা তুলে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি কেমন নরম হয়ে গেছে। আর এরপর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো। গোলমরিচটা প্রায় 1 চামচ মতো দিলাম। আর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন স্টু। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকবেন অবশ্যই, সব সময় কমেন্ট করবেন যে কেমন হলো। আর দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মাংসটাও দেখিয়ে দেবো কেমন হয়েছে। সব লবণগুলো চেক করে নেবেন বা ঠিকঠাক হয়েছে কিনা। আর মাংসটা দেখো বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছে চিকেন স্টু। দেখো এটা ফাইনাল লুক। আর তারপরে ব্রেডটা আজকে গরম করে নিচ্ছি। আমরা আজকে রাতে ডিনারে করব ব্রেড আর হচ্ছে চিকেন স্টু। এই দেখো বেড়ে নিয়েছি, খাবারটা ওকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিয়েছি। আর আজকের ডিনারটা সেরে ফেলি। গুড নাইট, টাটা।